গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সবার মধ্যে একটাই প্রশ্ন প্রথম, যে এনসিপি আওয়ামী লীগের এই ফাঁদে কেন পা দিল? আজকে কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট ছাপা হয়েছে, বিশেষ করে দৈনিক যুগান্তরে প্রধান শিরোনামে রিপোর্ট করেছে যে হাসিনার নির্দেশেই হামলা। সেখানে অনেকগুলো বিষয় বলা আছে, যে আগের রাত্রে এনসিপির সমাবেশ যেদিন করছেন, যে পদযাত্রার যে সভা, তার আগের দিন অর্থাৎ 15ই জুলাই, তারা তো করছে 16ই জুলাই, 15ই জুলাই রাতেও কিন্তু শেখ হাসিনার অনেকগুলো অডিও কল ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। সে এখান থেকে নির্দেশনা দিচ্ছে, বলছেন উনি যে তারা টঙ্গীপাড়ায় জাতির পিতার কবরে হামলা করবে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এটা বাধা দিবেন, এটা আশপাশের জেলা থেকে তারা লোক নিয়ে আসবে, বাগেরহাট থেকে, পিরোজপুর থেকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার কথা হলো যে যখন এই একটা গুজব ছড়ানো হলো, প্রপাগান্ডা ছড়ানো হলো, যদি এনসিপির ভিতরে বাইরে এই ধরনের কর্মসূচি চিন্তা ভাবনা না থাকতে, তাহলে এনসিপি বিষয়টা ক্লিয়ার করলো না কেন? এনসিপির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রথমত এটি বলতে হতো যে সারা দেশে এনসিপি যে পদযাত্রা করছে, সেই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আমরা যাচ্ছি গোপালগঞ্জ। আমরা গোপালগঞ্জ শহরে অমুক জায়গায় আমরা পথসভা করব। এর বাইরে আমাদের আর কোনো কর্মসূচি নাই। যারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বা শেখ মুজিবুর রহমানের মাজারে হামলার কথা বলছেন, এটি স্রেফ গুজব। এই ধরনের কোনো পরিকল্পনা, কর্মসূচি, বক্তব্য আমাদের নেই। এটি আপনি বলেননি কেন? আপনারা এই গুজবের প্রোটেস্ট না করার কারণে গোপালগঞ্জের মানুষ বিশ্বাস করেছে। আপনাদের উচিত ছিল এটি ক্লিয়ার করা। ইভেন আপনারা যখন যাচ্ছেন গোপালগঞ্জে, তখনও কিন্তু আপনারা ফেসবুকে কত স্ট্যাটাস দেন, এটা দিলেন না কেন? আমি গোপালগঞ্জে আপনাদের যাওয়া, এই মিথ ভেঙে ফেলা, এটার বিরুদ্ধে না। অফকোর্স গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না। গোপালগঞ্জ বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের একটি জেলা। সেখানে সবাই যেতে যাবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। যে যার মতো করে তার সমাবেশ করবে, তার মিছিল করতে পারে, মিটিং করতে পারে, সব দল করতে পারে। এটি শেখ হাসিনার নিজ জেলা হওয়ার কারণে সেখানে কেউ যেতে পারবে না আওয়ামী লীগের বাইরে, এটি ভাঙার পক্ষে আমিও। কিন্তু আপনাদের মাথায় রাখতে হতো, এরকম একটি স্বৈরাচারকে আপনারা সরিয়েছেন। গত 15.5 বছরের একটি শাসককে আপনারা ক্ষমতাচ্যুত করেছেন এই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে। সেখানে সেই এনসিপি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আপনার নেতৃত্বে ছিলেন, তারা যাচ্ছেন গোপালগঞ্জে। তো আপনাদের পরে তো হামলা হতেই পারে, এটা তো স্বাভাবিক কথা। সারা বাংলাদেশ সফর করা আর গোপালগঞ্জ যাওয়া তো এক না। এটি একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। এরপরে আপনাদের এই কর্মসূচি নিয়ে জনমনে আরেকটি বক্তব্য আছে। আপনারা সব জায়গায় করছেন পদযাত্রা কর্মসূচি, অথচ গোপালগঞ্জের ক্ষেত্রে আপনারা বললেন মার্চ টু গোপালগঞ্জ। কেন? আমি একজন সাংবাদিক হিসেবে আমার যে অ্যানালাইসিস, আমি কয়েকটা প্রশ্নের উত্তর মিলাইতে পারি না। প্রথমে বললাম যে আপনারা বঙ্গবন্ধুর মাজার কবর ভাঙচুর করা হবে, যে গুজবটা ছড়ানো হলো, সেটার বিরুদ্ধে আপনারা কথা বলেন নাই। আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করেন নাই, যে কারণে ডালপালা বিস্তার করেছে। আওয়ামী লীগ আরো সুযোগ নিয়েছে, তারা তো সুযোগ নিবেই, এবং সুযোগ তারা নিয়েছে, এবং তারা ইন এ সেন্স সফল হয়েছে। তারা তো পালিয়ে আছে। লোক মারা গিয়েছে তো গোপালগঞ্জে, সাধারণ মানুষ মারা গিয়েছে, ওনাদের কি? এইভাবে রাজনীতিবিদরাই তো সাধারণ মানুষ রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় আসে, তারা মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তার সবকিছু হয়। তাদের ফ্যামিলির তো মারা যায় নাই, তার পরিবারকে মারা গিয়েছে গুলিতে, আর সেনাবাহিনীতে গুলি করতে বাধ্য হয়েছে। ভাই, টকশোতে অনেক বক্তব্য শুনলাম, এই কাদা ছড়াইতে বিশ্বাস করি না। কার হাতে রক্তের দাগ লাগলো কি লাগে নাই,
প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশে সমানভাবে সম অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। প্রত্যেকটা নাগরিকের আইনি প্রোটেকশন পাওয়ার অধিকার আছে। প্রত্যেকটা নাগরিকের জানমাল সরকার রক্ষা করবে, এই অধিকারটা আছে। আবার বেআইনিভাবে এই যে হামলা করলো সমাবেশে, এই যে ভাঙচুর করলো, এই যে পুলিশের গাড়িতে হামলা চালালো, আমি এদের বিরুদ্ধে কঠোর হস্তে অ্যাকশন নেওয়ার পক্ষে। কোথায় যেন আমার মনে হয় যে একটা ষড়যন্ত্রের ফাঁদের মধ্যে অনেকেই জেনে শুনে তারা পা দিয়েছে। দেখেন, আরো অনেক প্রশ্ন আছে। গোয়েন্দা সংস্থা বলল যে হামলা হইতে পারে। আর এটা তো গোয়েন্দা সংস্থা লাগবে কেন? এটা যে কোনো সুস্থ মানুষ বলতে পারে যে এরা যাবে, ওখানে হামলা হবে। কারণ শেখ হাসিনার বাড়ি হলো গোপালগঞ্জ। গোপালগঞ্জে 90% লোক করে আওয়ামী লীগ। তাদের মধ্যে একটা আওয়ামী লীগ নিয়ে একটা অন্য আবেগ কাজ করে। কারো কারো ভাষায় তাদের কাছে আওয়ামী লীগ একটা ধর্মের নাম। কেউ কেউ প্রতিপক্ষরা এভাবেও বলতে চান, ট্রল করতে চান যে আওয়ামী লীগ একটা ধর্মের নাম। তারা ধর্মের মতো করে আওয়ামী লীগকে দেখে। ধর্মীয় নেতা হিসেবে মানে বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে। এরকম একটা ফিলিংস কাজ করে গোপালগঞ্জের মানুষের কাছে, বা যারা অন্ধ আওয়ামী লীগ করে তাদের কাছে। তো আপনারা সেখানে কি প্রস্তুতি নিয়ে গেলেন? আমি বলছি না যে আপনারা সশস্ত্র অবস্থায় যাবেন পাল্টা এটা একটা রায়ট করতে, না। এই পুলিশের উপরে ভর করে যাবেন। এই পুলিশ কোন পুলিশ? যেখানে আইজিপি মহোদয় ওইদিন বললেন সাংবাদিকদেরকে, সম্ভবত আমি যমুনা টিভিতে দেখেছি আমি, যে ভাই আমি কি করব, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, আমার তো কিছু করার নাই। ওই অর্থে আমাকে তো এই 15 বছরের এই যে জঞ্জাল, এটাই আমার সাফ করতে সময় লাগতেছে। আমি তো 15 বছরের নিয়োগকৃত পুলিশ দিয়ে কাজ করছি। এরা কারা? এরা তো ঘুরে ফিরেই, আপনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী হোক, সামরিক বেসামরিক বাহিনী হোক, অনেক জায়গায় বিশেষ করে সরকারি চাকরিতে, আমি এক পাশে রেখে দিলাম সেনাবাহিনীর নিয়োগটা, সেটা একেবারে সেন্সিটিভ। আমি ধরে নিলাম যে সেখানে মেধা, যোগ্যতা, প্রজ্ঞা সব নিয়ম কানুন মেনে নিয়োগ দেওয়া হয়েছে, যদিও তাদের পদোন্নতি নিয়ে অনেক প্রশ্ন আছে। সরকারি অন্য চাকরিতে, পুলিশে, সব জায়গায়, আরে ভাই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ ঘরনার এই 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 সার্টিফিকেট, এই গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে তো নিয়োগ দেওয়া হয়নি। এটা তো সাংবাদিক হিসেবে আমরা জানি, আমরা তো খবর পাইতাম, খবর রাখতাম। হ্যাঁ, কেউ কেউ ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তারা হয়তো কেউ ঢুকে পড়ছে টাকা টাকা দিয়া, সেখানে হয়তো থাকতে পারে কিছু সংখ্যক লোক থাকতে পারে অন্য মতাদর্শের। কিন্তু তাহলে গোপালগঞ্জে এনসিপি যাবে সমাবেশ করতে করতে, তাহলে সরকারের প্রস্তুতি কি ছিল? ওই শুনলাম যে কি 250 পুলিশ অতিরিক্ত দিয়েছে। কি হয়েছে ভাই? আমরা দেখলাম যে যেখানে সভা মঞ্চ ভাঙচুর করলো, হামলা চালালো গোটা 30 লোকজন, সেখানে পুলিশ ছিল নাকি 60 জন। তো তারা কি করলো? পালায় গেল। আমি একটা পুলিশের গাড়ি ভাঙা দেখলাম। 10-15 জন ছেলে পুলিশের গাড়ি ভাঙচুর করছে, গ্লাস ভাঙচুর করলো, আগুন দিল। 10-15 জন, তো 4 জন পুলিশ ছিল মিনিমাম। তার গুলি করলো না কেন? আরে ভাই, গুলি বুকে করতে বলতেছি না, উড়ো ফায়ার করতেন, হাঁটুতে গুলি করতেন, করেননি তো কেন? আর আপনারা জানতেন না যে আপনারা একজন এরা স্বল্প সংখ্যক ফোর্স নিয়ে আপনারা মুভ করলেন কেন? পুরা এন্টার প্ল্যানের মধ্যে আমি মনে করি এটা ভুল কিনা আমি জানি না, আমার মনে হয় যে বড় ধরনের গাফলতি আছে, নেগলিজেন্সি আছে, ইচ্ছাকৃত ভুল আছে, কেউ না কেউ ভুল করতে সহায়তা করেছে। এবার আমরা শুনতে পাই এই 16 তারিখের যে আওয়ামী লীগ যে এনসিপির যে সমাবেশ, এই যে পদযাত্রা পরবর্তী সমাবেশ, আমরা শুনতে পাই যে আশপাশের সব জেলা থেকে আওয়ামী লীগের সব যারা ক্যাডার, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, তাদেরকে সব গোপালগঞ্জ জড়ো করা হয়েছিল, প্রি প্ল্যান। তো আপনারা কি করছেন? সব দায়িত্ব সেনাবাহিনীর। এই জায়গাটা আমি সেনাবাহিনী ক্রেডিট দিব। আর সেনাবাহিনী না থাকলে তো দিন তো আর রক্তের গঙ্গা বয়ে যেত, আরো লাশ পড়তো। ইভেন আমি তো মনে করি যে এনসিপি নেতাদের ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল, যথেষ্ট ছিল। অনেকে আবার ট্রল করেন কি শেখ হাসিনা গেছে পালায় হেলিকপ্টারে ভারতে, এনসিপির নেতারা ঢুকছে আর্মির এপিসিতে। কারে ভাই? এটা তো সেনাবাহিনীর দায়িত্ব, ওদেরকে সেভ করা, ওদের জীবন রক্ষা করা। পরেরটা পরে, ওইখানেই সেনাবাহিনীর দায়িত্ব। এটা রাষ্ট্রের একটা সিকিউরিটি, তারা নিবেই। এখানে খাটো হওয়া লজ্জার কিছু নাই।
আমি একটা ভিডিওতে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ একেবারে সভা-মঞ্চের সামনে সবাইকে ধাক্কায় ধুক্কায় সামনে আগায় যাচ্ছে। এটা তো বোকামি রে ভাই। আপনি খালি হাতে ধাক্কায় কি করবেন? আপনার সাহস আছে, আবেগ আছে, সবই ঠিক আছে। আপনাদের সব পলিসি ভুল হয়েছে। গোপালগঞ্জ ট্যুর করা, গোপালগঞ্জের ট্যুরের বিষয়ে আপনাদের প্রস্তুতির, সার্বিক প্রশাসনের প্রস্তুতির, গোয়েন্দা সংস্থার প্রস্তুতির এবং এই যে আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা ছড়িয়েছে তার কাউন্টার বলা কিছু করেন না আপনারা। হবেই। এ থেকে তো আওয়ামী লীগ সুযোগ নিছে। আওয়ামী লীগ সুযোগ নিয়েছে এবং এই সুযোগ তারা কাজে লাগাবে। আমি এর মধ্যে খুব ব্যস্ত ছিলাম কাজের প্রেশারে, অফিসের কাজের প্রেশারে। গত কয়েকদিন ভিডিও বানাতে পারিনি। অনেকগুলো বলার মতো রানিং এসেছিল। ১টা জুলাই আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের জুলাই আমরা কি দেখেছি? আর এখন কি দেখছি? ওই জুলাইয়ে দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে যারা ছিল সহযোদ্ধা বন্ধু আজ তারা শত্রুতে পরিণত হয়েছে। এক দল আরেক দলকে টার্গেট করে কথা বলছে। যা ইচ্ছে তাই বলছে। নানান রকম ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এই হলো আজকে জুলাই গণঅভ্যুত্থানের পরিণতি। এজন্য ক্ষমতায় যাওয়া, নির্বাচন আর গণঅভ্যুত্থান এক জিনিস না। ওই শেখ হাসিনাকে সরাইতে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরানোর পরে সব যে যার মতো বিচ্ছিন্ন হয়ে গেল। যে যার স্বার্থে, যে যার ধান্দায়, ওই ক্ষমতায় যাওয়ার জন্য পারাপারি, মারামারি, এর যা যা করা তাই তাই করতে হবে। আর একদল তো আছেই, কি বলবো, যে তারা ক্ষমতায় যেয়ে পারে নাই, দুর্ভাগ্য। যে দল ক্ষমতায় যাবে, যাদেরকে অভিবাদন জানানোর জন্য বাংলাদেশের মজলুম অনেক মানুষ তাকিয়ে আছে তাদের ন্যায় বিচারের দিকে, আজ তাদের কি বেহাল অবস্থা। এটি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। এখানে শেষ করছি। আমি মনে করি এই রকম ভুল যদি অব্যাহত থাকে তাহলে এনসিপির কপালও দুর্গতি আছে, বাংলাদেশের কপালও দুর্গতি আছে, অন্য অন্য রাজনীতিবিদদের, অন্য অন্য রাজনৈতিক দলেরও দুর্গতি আছে। যে যাই বলেন না কেন, ঐক্যবদ্ধ না থাকলে এই দেশ ক্ষতিগ্রস্ত হবে, দল ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। সুতরাং সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ